নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন 23 নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শাওরমল আগরওয়ালের অনশনের আজ 10ম দিন। নিজের বাড়ির পাশে অর্থাৎ 74 নম্বর বটতলা স্ট্রিটের একটি ভগ্নপ্রায় বাড়ির আবর্জনা দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ পরিষ্কার না করা, এছাড়া 23 নম্বর ওয়ার্ডের অবৈধ বাড়ির প্রমোটিং বন্ধ করা ও স্থানীয় কিছু দাবিতে গত 17 জুন থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন 23 নম্বর ওয়ার্ডের সত্তরোর্ধ্ব তৃণমূল কংগ্রেস নেতা শাওরমল আগরওয়াল। ইতিমধ্যেই দাবিগুলির পরিপ্রেক্ষিতে স্থানীয় পোস্তা থানায় ডেপুটেশন জমা করা সহ স্ট্রিট কর্নারে স্থানীয় জনগণের উদ্দেশ্যে প্রচার করেছেন তার অনুগামীরা। আজ 10ম দিনেও তিনি অনশনে যখন অনড়, তখন কর্পোরেশন থেকে তার বাড়ির পাশের ভগ্নপ্রায় বাড়িটির জঙ্গল ও জঞ্জাল সাফাইয়ের ব্যবস্থা করা হয়। তবে কি তিনি এবার অনশন প্রত্যাহার করবেন? এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে যদি কর্পোরেশন তার দ্বিতীয় দাবি অর্থাৎ অবৈধ নির্মাণ বন্ধ করে তাহলে তিনি চিন্তাভাবনা করবেন। এখন শুনুন তিনি ঠিক কি বললেন। 25 তারিখে হাউজে উনার যা বক্তব্য আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, উনি কালকে এসেছিলেন আমার কাছে, উনি বলে গেছেন এই ব্যাপারটা উনি হাউজে তুলেছেন। তারপরে মেয়র সাহেবকে চেম্বারে পার্সোনালি গিয়ে রিকোয়েস্ট করেছেন যে একজন লোক 10 দিন থেকে অঞ্চল করছে, ওখানে নোংরা পড়ে আছে, ওটা পরিষ্কার করে। আমি বুঝতে পারছি না, এই নোংরা তো কয়েক বছর থেকে পড়ে আছে। আমার 10 দিন অনশনের হওয়ার পরে বিওজা এইটুকু বুঝতে পারলো যে ওখানে নোংরা পড়ে আছে বলে আমি অনশনে বসে আছি। বাকি কথাগুলো শুনতে পাইনি, আমি ওকে বোঝাতে পারিনি। আমি তো আগেই বলেছিলাম এই ডিলাপিডেটেড বাড়ি যখন ভেঙে পড়ে যাবে অনেক লোক মারা যাবে। তাছাড়া অলিতে গলিতে যে 2তলা বাড়ি ছিল ওটা 5তলা 6তলা হয়ে গেছে, ওখানে কোন রকম অগ্নি নিবারণের কোনো ব্যবস্থা নেই। এই ঋতুরাজ হোটেলে আগুন লাগলো, ওখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, ওখানে আগুন লাগলো, 14 জন মারা গেল। তারপরে ভয় ধরলো। এরকম তো আমাদের ওয়ার্ডে তো অনেক গলিতে অনেক বাড়ি আছে, 5তলা 4তলা 6তলা বাড়ি আছে, যেখানে আনরাস কনস্ট্রাকশন নিয়ম মেনে হয়নি, ওখানে কোনো রকম অগ্নি নিবারণ ব্যবস্থা নেই। আমি সেই জন্য অনশনে বসেছি যে এটা যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। উনি কিন্তু সেগুলো না শুনে উনি বলছেন ওই নোংরা পরিষ্কার করতে আমি বসে আছি। আপনি চিন্তা করুন, আমি কি পাগল যে একটা নোংরা পরিষ্কার করার জন্য সরকার আর প্রশাসনকে বলার জন্য আমি 10 দিন থেকে এখানে না খেয়ে বসে আছি। কিন্তু এই রাজনীতির কোনো মানে হয় না। উনি নিজের পিঠ নিজেই থাপাচ্ছেন যে আমি ওখানে বলেছি ওটা পরিষ্কার হয়েছে, আমার খুব দুঃখ লাগে। উনি নিজে দেখলেন না এতক্ষণ বছর পর্যন্ত, 10 দিন এখানে বসার পরে কানে গেল এটা করা উচিত। আনরাস কনস্ট্রাকশন অবৈধ নির্মাণটা কবে যাবে ওনার কানে? উনি কবে হাউজে বলবেন? কবে মেয়র সাহেবকে চেম্বারে গিয়ে কানে কানে বলবেন যে স্যার এখানে অবৈধ নির্মাণ আছে, এতগুলো অবৈধ নির্মাণ আছে? কবে বলবেন এটা? এইগুলো রাজনীতি না করে, এতে রাজনীতির কোনো ব্যাপার নেই। উনাকে একদম মন দিয়ে এটা দেখা উচিত। উনার নিজের ওয়ার্ড, উনি আমাদের জনপ্রতিনিধি, উনাকে চিন্তা করা উচিত। ডেবরিজ গুলো তুলছে ওইভাবে যে উনি ভারতীয় জনতা পার্টি দলের প্রতিনিধি, সে ঠিক আছে দলে যেই হোক, কিন্তু এইভাবে যদি উনি চিন্তা করেন 10 দিন একজন হাঙ্গাইস্টাকে বসে আছে, তারপর তো ওনার চিন্তা হলে ওখান থেকে নোংরা পরিষ্কার করা উচিত। আর আমাকে কতদিন বসে থাকতে হবে? তারপরে উনি বুঝতে পারবেন আমার দাবিগুলো, এখান থেকে আনরাস কনস্ট্রাকশন বন্ধ হোক, আর যেগুলো হয়ে গেছে যেখানে কোনো অবস্থা নেই, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে যদি কোনো অগ্নি কাণ্ড হয়ে যায়, সেদিকে উনার লক্ষ্যটা কবে যাবে? আমার এই প্রশ্ন। দাদা, আজকে 10 দিনের দিনে আমরা দেখলাম প্রাথমিকভাবে আপনার যে প্রথম দাবি ছিল যে আপনার বাড়ির সামনে যে বাড়িটা ভগ্নপ্রায় সেই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, কর্পোরেশন সেই উদ্যোগ নিচ্ছে। কিন্তু আপনার দ্বিতীয় দাবি আনঅথরাইজড কনস্ট্রাকশন, এটার ব্যাপারে কি বলবেন? দ্বিতীয় দাবি আনঅথরাইজড কনস্ট্রাকশন যেটা হয়ে গেছে, আমি এখনো বলছি যে আমি বলছি না প্রশাসনকে, সরকারকে, যেগুলো হয়ে গেছে ওগুলো ভেঙে দিন। আমি জানি ভাঙতে অনেক অসুবিধা আছে, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। যেগুলো হয়ে গেছে ওখানে মানুষ থাকছে, ওখানে কি ব্যবস্থা আছে সেটা তো আপনি দেখতে পারেন। যদি এক অগ্নি নিবারণ ব্যবস্থা যদি ওখানে নেই,
সেই কাজটা তো আপনি করতে পারেন। আনঅথরাইজ বিল্ডিং, ওখানে কিছুই নেই, আপনারা চোখ বুজে চলে যাচ্ছেন। যখন যদি কোনো অগ্নিকাণ্ড হয়ে যায় তারপর তো হইই হবে, তারপর তো হইচই হবে, আপনিও বলবেন আমি জানতাম না, আমাকে কেউ বলিনি। আমি তো বারবার চিৎকার করে বলছি, অনশনে বসে বলছি, যে বাড়িগুলো কনস্ট্রাকশন হয়ে গেছে, যেখানে কোনো অবস্থা ব্যবস্থা নেই, আমার এই জনপ্রতিনিধি ঘুরে ঘুরে দেখুক। আমি উনাকেই বলছি, উনি যখন 10 দিন আমার বসার পরে যখন এত দরদ হয়েছে, আর একটু কষ্ট করুন, এই ওয়ার্ডে গলিতে ঘুরুন, দেখুন কত ঝিঞ্জি গলিতে 5-6 তলা বাড়ি হয়ে গেছে। ওখানে কি অবস্থা আছে সেটা তো উনি ঘুরে ঘুরে দেখতে পারেন। উনি এই ওয়ার্ডেই থাকেন। এই আমার সামনে একটা ধর্মশালা আছে, সামনেই ধর্মশালা, G+2 বাড়ি ছিল, G+5 হয়ে গেছে। ধর্মশালা ছিল, এখন একটা মার্কেট আর গেস্ট হাউস হয়ে গেছে। এটা কি লুকোনো ব্যাপার নাকি? হ্যাঁ, একটা কাউন্সিলর জানে না ওয়ার্ডে কোথায় নির্মাণ অবৈধ হচ্ছে আর কোথায় বৈধ হচ্ছে? এটা কাউন্সিলর জানে না? আর যখন হচ্ছে তখন উনি বলতে পারেন না? এখন বলছেন না হাউজে বলছি। অবৈধ নির্মাণের ব্যাপারে কবে বলবেন উনি হাউজে? মানুষ মারা যাওয়ার পরে? আমার প্রশ্নটা এটাই। এখন ওই নোংরা পরিষ্কার করে আমি কাজ করে দিয়েছি, হ্যাঁ, বলে ঠিক আছে তুমি এবার অনশন থেকে উঠে যাও। ভাই, নোংরা পরিষ্কার তুমি করছো, এটা আগে করলে না কেন? 5 বছর থেকে কি তুমি কার জন্য ওয়েট করছিলে? কেউ অনশন করবে, আবাস তুলবে, তারপর করবে? এটা তো তোমার দায়িত্ব ছিল। আর যে কাজটা হচ্ছে সেটা আগে হতে পারতো না? আমার এই প্রশ্ন, আজকে যেটা হচ্ছে সেটা তো আগে হতে পারতো, কেন জনপ্রতিনিধি দিকে দেখেনি? আমি আবার বলছি, এই আনঅথরাইজ কনস্ট্রাকশন গলিতে হয়ে পড়েছে, তার জন্য জনপ্রতিনিধি কি চিন্তা করছে? সে কোন দিন কর্পোরেশনের মেয়র সাহেবকে জানাবে যে আমার ওয়ার্ডে কটা বাড়ি আনঅথরাইজ হয়ে গেছে, আর কোথায় সংকট হয়ে যাবে, যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো অগ্নিকাণ্ড হয়, তাহলে কি অবস্থা হবে? আমার চিন্তাটা সেই যায়। হ্যাঁ, এটা ঠিক যে আজকে ক্যালকাটা কর্পোরেশনের মহামান্য মহানাগরিক আদেশ অনুসারে এখানে এই নোংরাটা পরিষ্কার হচ্ছে। এই অসুবিধাটা শুধু আমার ছিল না, এখানে যারা আমরা বাস করি সবারই ছিল। যাই হোক, উনার কানে পৌঁছেছে, উনি এটা পরিষ্কার করাচ্ছেন, আদেশ দিয়েছেন। আমি কলকাতা কর্পোরেশনকে আর আমাদের মেয়র সাহেব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, উনি এদিকে নজর দিয়েছেন। তার সঙ্গে আবার রিকোয়েস্ট করছি যে আমার ওয়ার্ডে যে অবৈধ নির্মাণ আছে তার দিকেও একটুখানি নজর দিন, যাতে মানুষ এখানে সুস্থভাবে বাঁচতে। তাহলে কি দাদা এবার আপনি অনশন প্রত্যাহার করবেন বলছেন? অনশন প্রত্যাহার করার তো কোনো কারণ নেই। আমার দাবি ছিল নোংরা পরিষ্কার, এখানে আছে যেখানেই আছে। আর অবৈধ নির্মাণের জন্য যদি মানুষের জীবন যদি সংকট আছে, সেটা দেখে ওটা দূর করার দুটো দাবি ছিল না। আর অবৈধ নির্মাণ যাতে বন্ধ হয় সে ব্যবস্থা করে। একটা নোংরা পরিষ্কার করার জন্য তো আমি 10 দিন থেকে এখানে আমার সঙ্গে বসে নেই। ওগুলো যদি দেখে, প্রশাসন যদি বলে, কর্পোরেশন যদি বলে যে এটা আমরা দেখছি, আমরা ভবিষ্যতে এটা ব্যবস্থা করব, তাহলে আমি চিন্তা করব। আজ কর্পোরেশন থেকে 74 নম্বর বটতলা স্ট্রিটের ভগ্নপ্রায় বাড়িটির আবর্জনা সহ গাছগাছালি কেটে পরিষ্কার শুরু করার পরিপ্রেক্ষিতে কি বললেন বটতলা স্ট্রিট ব্যবসাদার সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যবসায়ীরা, তাই শুনুন এখন। हम इलाकावासी हैं, बड़तल्ला व्यवसायिक समिति के सेक्रेटरी हैं। हम धन्यवाद सांवर भाई को जना रहे हैं कि जो कि 10 दिनों से अनशन पर बैठे थे, और आज इस कार्रवाई पर थाना भी पहुंची है, KMC भी पहुंची है। इसके लिए सांवर भाई जी को धन्यवाद करते हैं। यहाँ की पब्लिक 10 वर्षों से तकलीफ पा रही थी, किसी को कोई गम नहीं था, न कोई काम का चिंता था, न कंप्लेंट 20 बार हुआ, इस कंप्लेंट का कोई सुनवाई नहीं हुआ। सांवर भाई जी को धन्यवाद जना रहे हैं, इसके लिए कार्रवाई हुई। साधु दुबे, बड़तल्ला व्यवसायिक समिति सेक्रेटरी। आज आप देखिए, पिछले 6-7 दिनों से हमारे 73 नंबर बड़तल्ला स्ट्रीट के बड़े भाई श्री सावरमल जी अग्रवाल आमरण अनशन पे इसी कार्रवाई के लिए प्रयत्न कर रहे थे। आज उनका ये अनशन साकार होते दिख रहा है, और उन्हीं की वजह से ये सफाई अभियान KMC की तरफ से किया जा रहा है। बहुत बहुत धन्यवाद। मैं राहुल धानुका, मैं बड़तल्ला में यहाँ पे मेरा व्यवसायी है। सावर अंकल का बहुत धन्यवाद करता हूँ कि वो इसके लिए खड़े हुए हैं। तो ये बात सब तक फैले और उस पर जल्द से जल्द कार्रवाई ली जाए, तो थोड़ा सा बस आग्रह है कि आप लोग ध्यान दें इस पे। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান?
অথবা আপনার এলাকার খবর দেখাতে চান, তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।